তো আমাদের সকলের প্রিয় ভাইস ক্যাপ্টেন এবং সকলের দ্বিতীয় প্রিয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং শুভমান গিলের উদ্দেশ্যে দু চার কথা যদি কারোর মনে থেকে থাকে যে বা দু চার কথা যদি ভালো কিছু থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো এবং সাবস্ক্রাইব করে, যেরকম বিরাট কোহলি এবং রোহিত শর্মা টিম ইন্ডিয়ার পাশে দাঁড়িয়েছে সেরকম তোমরাও সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়িয়ে থাকতে পারো এবং কমেন্ট বক্সে তোমরা শুভমান গিল এবং যদি সূর্যকুমার যাদবও হও তাও আমার চলবে। তো কালকের দিনে আমরা কুম্ফু পান্ডিয়ার যে অ্যাকশন ছিল সেটা আমরা দেখেছি, অর্থাৎ কুম্ফু পান্ডিয়া যখন নতুন নতুন আসে এবং ফিনিশার হিসেবে হেলিকপ্টার শট, চারদিক থেকে আনথাবড়ি শট যেরকম আমরা খেলতে দেখেছি হার্দিক পান্ডিয়াকে, সেম হার্দিক পান্ডিয়াকে কালকে আমরা দেখেছি এবং এই ইনিংসের জন্য হার্দিক পান্ডিয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কালকের দিনে জাসপ্রীত বুমরা তার টি20 ক্রিকেটে 101তম উইকেটে অর্থাৎ সেঞ্চুরি পূরণ করে নেয় এবং 3টা ফর্মেটে 100তম উইকেট নেওয়া চতুর্থ বোলার হিসাবে নিজের নাম রেজিস্টার করে নিয়েছে এবং হার্দিক পান্ডিয়া তার পিছু পিছু 99 উইকেটে পৌঁছে গিয়েছে। কালকের দিনে জাসপ্রীত বুমরার 100তম উইকেট, হার্দিক পান্ডিয়ার 99তম উইকেট এবং একটা অসাধারণ ইনিংস যেভাবে আমাদেরকে উপহার দিয়েছে সে নিয়ে বলার হার্দিক পান্ডিয়ার উদ্দেশ্যে কালকের দিনে যদি হার্দিক পান্ডিয়া 7টা খুনও করে দিত তো তাকে 7 খুন মাফ করে দিয়ে যেত, কারণ তার উদ্দেশ্যে কিছু বলার মতো কিছু নেই। অপর দিক থেকে আমাদের উইকেট কিপার জিতেশ শর্মার উইকেটের পেছনে 4টা অসাধারণ ক্যাচ, বরুণ চক্রবর্তীর ব্যাক টু ব্যাক উইকেট, জাসপ্রীত বুমরা ব্যাক টু ব্যাক উইকেট, আর্শদীপ সিং উইকেটের যে খাতাটা খুললে সেটা আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল ব্যাক টু ব্যাক উইকেট, অর্থাৎ কালকের দিনে যারা বল করেছে সবাই উইকেট পেয়েছে, এমনকি শিবম দুবেও উইকেট পেয়েছে। কালকের দিনে ব্যাটিং আমাদের একদমই ভালো হয়নি। প্রথম কথা যেভাবে শুভমান গিল আউট হয়ে ফিরে যায়, দ্বিতীয়ত ক্যাপ্টেন সূর্যকুমার যাদব যেভাবে উইকেট হয়, তৃতীয়ত অভিষেক শর্মা, অর্থাৎ একের পর এক ব্যাটসম্যান আসে ব্যাটসম্যান চলে যায়, ব্যাটসম্যান আসে ব্যাটসম্যান চলে যায়। একটা সময় মনে হয় যেন আমাদের 150 রান করাটাও খুবই চাপের হয়ে যাবে, কিন্তু কুম্ফু পান্ডিয়া বা হার্দিক পান্ডিয়া সেটা হতে দেয়নি, সে নিজের হাতে দায়িত্ব নেয় এবং তার সাথে সাথে জিতেশ শর্মা তার সঙ্গে হালকা একটু হাত লাগিয়ে দিয়েছিল এবং যাতে করে টিম ইন্ডিয়া 150-এর উপর পৌঁছে যায়, অর্থাৎ 175 রান টার্গেট দেয়, 175 রান করে 176 রান টার্গেট দেয় এবং সাউথ আফ্রিকা তার জবাবে যেভাবে উইকেট হারিয়ে তা সাউথ আফ্রিকাকে নিয়ে বলার মতো কিছু নেই। সাউথ আফ্রিকা জবাবে থেকে বলেছিল যে টিম ইন্ডিয়া যেন আমাদের সামনে ঝুঁকে যায় এবং আমাদেরকে যদি রিকোয়েস্ট করে হাত জড়ো করে, ইংরেজিতে ছিল সম্ভবত গ্লোবাল শব্দটা, তবেই আমরা টেস্ট ইনিংস ডিক্লেয়ার দেবো এবং আশা করি সাউথ আফ্রিকার কোচ এরকম শব্দ আর কোনো টিমের এগেন্সে ব্যবহার করবে না। জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে তার হয়তো ইতিমধ্যে যোগাযোগও হয়ে গিয়েছে। তো কালকের দিনে যেভাবে আমাদের টি20 ফর্মেট গিয়েছে, সত্যি কথা বলতে ভয় তো একটু লাগছে, কারণ যদি আমাদের টপ স্কোরার বা টপ অর্ডার যদি এভাবে কোলাপস করছে তো সব দিন মিডিল অর্ডার এবং টেল এন্ডার এসে সামলে নেবে এটা আমরা আশা করতে পারি না। অর্থাৎ আমাদের টিম সর্বোচ্চ যে কোনো টিম সর্বোচ্চ নির্ভর করে তার টপ অর্ডারের উপর এবং আমাদের টপ অর্ডার বরাবর কোলাপস হচ্ছে এবং অভিষেক শর্মার যে প্রাইম রূপ আমরা সেটা দেখতে পাইনি। সে ব্যাক টু ব্যাক 4 মেরেছে 6 মেরেছে, কিন্তু তার প্রাইম রূপ এটা না, আমরা সকলেই এটা জানি।